যখনই মারা গেল রাসূল এত কাঁদলেন, রব্বুল আলামিন জিবরিলের মারফতে বললেন ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা। এই আয়াতটা নাজিল হলো। আল্লাহ রসুলকে বললেন জিবরিল আলাইহিস সালাম, হে রসুল, আপনি হেদায়েতের মালিক নন, আপনি পথ প্রদর্শক, আপনি দেখান কোনটা জাহান্নামের রাস্তা কোনটা জান্নাতের রাস্তা, কাকে কোন দিকে নিয়ে যাবে সেটা আল্লাহর ব্যাপার। মা ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউদলিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ বলেছেন আমি যাকে হেদায়েত বানাবো পৃথিবীর কোনো বেটা নাই তাকে বাপজি গুমরা বানাতে, আর আমি যাকে গুমরা বানাবো পৃথিবীর মানুষ কেউ নাই তাকে বাপজি হেদায়েত বানাতে পারবে। আমরা জানি রাসূলুল্লাহ আবু জেহেল আর উমারের জন্য দোয়া করেছিলেন। আবু জেহেল ঈমান আনলো না, উমার ঈমান আনলেন। আল্লাহ বলছেন হে রাসূল আপনি কাঁদবেন না, আপনার চাচাকে আপনি যথেষ্ট তাকে বুঝিয়েছেন যে এটা ভালো রাস্তা এটা খারাপের রাস্তা, আপনার চাচা ভালোটাকে গ্রহণ করেনি, ও মৃত্যুর পর জাহান্নামে চলে গিয়েছে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরাও, আমার বলার উদ্দেশ্য এই নবীজির চাচা আবু তালিব আর আবু লাহাব প্রকাশ্য নবীর দুশমন ছিল। নবীকে মার ধর প্রকাশ্য বাবজি আবু লাহাব বলতো, আর আমার বিশ্ব নবীর আপন চাচা আর একটা আবু তালিব এ রাসূলের প্রকাশ্য দুশমনি করেনি, বরঞ্চ নবীকে ভালোবেসেছিল। কেমন ভালোবেসেছিল কেতাবে লিখেছে, সিরাতে হালবিয়া বলে একটি কেতাব রাসূলুল্লাহর জীবনী উলামে দেওবন্দের লেখা, তাতে এসেছে নবীজির চাচা আবু তালিব নবীকে কেমন ভালোবাসতো। নবীর পবিত্র জবানে বলেছেন আমার আবু বকর বাদ দিয়ে পৃথিবীতে সব উম্মাতের ভালোবাসা যদি এক পালে রাখা হয় আমার চাচা আবু তালিবের মতো ভালোবাসা এরকম দিতে পারবে না আমাকে। বাপজি কেমন ভালোবাসতো, কেতাবে লিখেছে রাসূলুল্লাহর কলেমার দাওয়াত দেওয়ার ব্যাপারে নবীজি 1 2 3 4 করে বাপজি 14 দিন হয়েছে কলেমার দাওয়াত দেওয়া, 14 দিন চলছে রানিং, একেবারে শুরু জামানায়। সমস্ত জায়গায় বাপজি তারা আল্লাহ রসুলকে চিনে নাও, নবীর বিরোধী বলে কথা বলে বেড়ায়। আমার বিশ্বনবী বাপজি মক্কা নগরে আর 10টা লোকের সামনে দিনের দাওয়াত দিছিলেন। সবাই তারা গরিব মানুষ ছিল, খুব হাই ফ্যামিলি ঘরের ছেলে মানুষ ছিল না তারাও। আমার বিশ্বনবীর কথাগুলো তারা মন দিয়ে শুনছিল। আর আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান এই 5টা মুরল বাপজি নেতা কুখ্যাত বেঈমান, এরা সোজা গিয়ে আমার বিশ্বনবীর কাছে গিয়ে বাপজি রসুলের গলাতে ধাক্কা দিয়ে রসুলকে ফেলে দিল। নবীজি হুড়বুড় করে পড়ে গেলেন। আরবে তো বাপজি একই তো পাহাড়ি এলাকা, আমার বিশ্বনবীর পাথরে বাপজি মাথাটা পড়ে গিয়ে এত জোরে ধাক্কা দিয়েছে নবী ঝুল সামলাতে পারলেন না, কপালটা ফেটে বাপজি একটু ফুলে রক্ত বেড়ে গেল। আমার রসুল কেঁদে বললেন চাচা আমি তো আপনার কাছে কোনো অন্যায় করিনি, এদেরকে আমি জান্নাতের রাস্তা দেখাচ্ছিলাম আর আপনি এসে আমার গলায় ধাক্কা দিয়ে আপনি ফেলে দিলেন। আবু জেহেল চিৎকার করে চোখগুলোকে মোটা মোটা করে বলল, এই ভাতিজা, আজ তোকে সাবধান করে দিছি, এর আগেও বলেছি, আজ লাস্ট তোকে সাবধান করে দিছি, আগামীকাল থেকে যদি আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলিস, এই কলেমার দাওয়াত দেওয়া যদি বন্ধ না করিস তাহলে আমরা তোকে মারতে বাধ্য হব, আর এর চেয়ে বেশি মারব। আল্লাহ রসুলকে আবার গলায় ধাক্কা দিয়ে আবার বের করে দিল। নবী চলে গেলে তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনেনি। তখন আবু জেহেলের দলেরই লোক আমার বিশ্ব নবী কালতে কালতে চলে গেলেন। আর ওই সময়তেই রাসূলুল্লাহর এই আপন চাচা আবু তালিব লোকটা ও যাচ্ছিল মক্কা নগরে। উতবা, সাইবা, আবু সুফিয়ান আর আবু জেহেলকে দেখে আবু তালিব বলল, ভাই আবু জেহেল কি ব্যাপার, সব মোড়লগুলোকে এখানে দেখতে পাওয়া যাচ্ছে। ডাক দিয়ে বলল,
আমরা একটা কাজে এসেছিলাম। আবু তালিবকে বলল, ভাই আবু তালিব, তোমার সম্মানের দিকে তাকিয়ে তোমার ভাতিজার গায়ে আমরা বেশি করে হাত তুলি নাই। বলে কি হয়েছে আমার ভাতিজার? বলে তুমি জানো না? আবু তালিব বলল, তা তো জানি, আজ 14 দিন থেকে আমার ভাতিজা কলমার দাওয়াত দিছে। আবু তালিব বলল, ভাই আবু সেহেল, আমি তো আমার ভাতিজার দিনকে মানি না, আমি তাকে ছোট থেকে মানুষ করেছি, আমি তো তার কথার উপর আমল করি না, আমি আমার বাপ দাদা ধর্মের উপরে আমি অটুট হয়ে আছি, আমি বাপ দাদা ধর্মকে আমি ত্যাগ করিনি। আবু সেহেল বলল, তা জানি ভাই, তুমি আমার দলেরই মানুষ। আবু তালিব কুরাইশ বংশের একজন তাবর নেতা সে সময়। যেমন আবু সেহেল এক গোত্রের নেতা ছিল, আবু সুফিয়ান আর এক গোত্রের নেতা, উতবা সাইবা ওরা যে বাবজি এক একটা গোত্রের নেতা। অনুরূপভাবে আবু তালিব ও কুরাইশ বংশের বড় নেতা। আবু তালিব বলল, ভাই আমি জানি তুমি জীবনে মৃত্যু পর্যন্ত তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপর আমল করবে না, এটা আমার জানা আছে ভালোই। বলে তাহলে তুমি আমাকে কেন কথা বলছো? ডাক দিয়ে বলল, ভাই আবু তালিব, তোমার সম্মানের দিকে লক্ষ্য করে মারি নাই বেশি, তোমার ভাতিজাকে রাত্রিবেলা আজকে বারণ করে দেবা, আগামীকাল থেকে যেন কলমার দাওয়াত না দেয়। ভাই আবু তালিব, তোমার ভাতিজা যদি কলমার দাওয়াত দেওয়া বন্ধ করে দেয়, আমাদের বাপদাদার বিরুদ্ধে যদি কথা না বলে, তাহলে আমরা মক্কা নগরে যত নেতা আছি সবাই মিলে আমাদের মোড়লদের তরফ থেকে তোমার ভাতিজাকে 3টা পুরস্কার দেওয়া হবে। বলে কি সেগুলো? বলে 1 নাম্বার, তোমার ভাতিজাকে আবু জেহেলের চেয়ে সম্মান দেওয়া হবে, গোটা আরবের মধ্যে উচ্চ সম্মানের অধিকারী করা হবে। 2 নাম্বার, 200টা উট দেওয়া হবে। 3 নাম্বার, মক্কা নগরের সবচেয়ে বড় খাজুরের বাগান, যেটা চাইবে সেটা স্বেচ্ছায় সে বড় বাগানটাই দেওয়া হবে, তার বিনিময়ে টাকা লাগবে না। এই 3টা জিনিস যদি পায়, তোমার ভাতিজার আর কিসের দরকার, কিসের অভাব? বলে তা ঠিক বলেছো ভাই, আশা করি আমার ভাতিজা আমার কথার বাইরে যাবে না। আবু তালিব বাড়ি চলে গেল। রাসূলুল্লাহ ওইদিকে কলমার দাওয়াত দিয়ে রাসূলুল্লাহ বাড়িতে গিয়েছে। রাসূলের কপালটা ফেটে গিয়েছে, খাদিজার কাছে বর্ণনা করছে। খাদিজা গরম পানি দিয়ে বাপজি ন্যাকড়া ভিজে নবী রক্তগুলোকে বাপজি ধুয়ে দিচ্ছে। রাসূলের কপালে চুমা দিয়ে বলছিল, গো রাসূল, ওরা যদি চিনত যে আপনি আখিরি জামানার সত্যিকার রাসূল, ওরা আপনাকে মারতে পারতো না। বলুন সুবহানাল্লাহ। মক্কার লোকেরা আপনাকে চিনে না। আমার বিশ্ব নবী বলেন, খাদিজা, আমি তো কোনো তাদের অন্যায় করি না, কিন্তু তবু তারা আমাকে মারে। আমি যে রাস্তা দিয়ে যাই, ওই দেশের বড় বড় নেতারা লেলিয়ে দেয় বাচ্চা ছেলেদেরকে, তারা আমাকে মারে। ছোট ছোট বাচ্চা ছেলে হুই করে তারা দৌড়ে এসে নুগুরা দেয় গায়ে। খাদিজা বিশ্ব নবীকে সান্ত্বনা দিচ্ছে, ওরা চিনে না আপনাকে, ওরা অবুঝ, ওরা যদি চিনতো আপনাকে মারতো না নবী। আপনি কাঁদবেন না। আমি আমার চাচা ওয়ারকা বিন নাওফিলের কাছে আমি তাওরাত জুবুর পড়েছি। আপনার পূর্বে নবী রাসূল যারা এসেছিলেন, তার কওমরা তাদেরকে এইভাবে ধরে ধরে তাদেরকেও শাস্তি দিয়েছিল, তাদেরকেও মেরেছে। আমার রাসূল ফুপড়ে ফুপড়ে কাঁদছে। আবু তালিব বাড়িতে এসে তার অর্ধাঙ্গিনী বিবিকে বলল, বিবি একটা বাসনে 2টো মানুষের খাবার করলো। বলে কেন? বলে অনেক দিন ধরে আমার ভাতিজাকে নিয়ে খাবার খাইনি রে বিবি, আজ বড় তামান্না বলে। আমি আমার বিবিকে ডাক দিয়ে বলছি, বিবি তুমি বাসনে খাবার খোলো, আমার ভাতিজাকে নিয়ে খাবার খাবে, একই বাসনে 2 বাব্বাটা খাবার খাবো। তাই বলে হ্যাঁ। আবু তালিবের অর্ধাঙ্গিনী বিবি একটা বাসনে 2টো মানুষের খাবার খুলেছি। খাবার খুলে বাবজি, আমার বিশ্ব নবী বাবজি ঘরে আছে, পাশের ঘরে। আবু তালিব ডাক দিয়েছে, ভাতিজাও, ও ভাতিজাও। বিশ্ব রাসূল শোনার সাথে হাতে এসে বললেন, চাচা আমাকে ডাকলেন? বলে হ্যাঁ। আমার বিশ্ব নবী দরদি নবী রাসূলের চাচার কাছে দাঁড়ালে।
সামনে দেখছেন খাবারের বাসন। ডাক দিয়ে বলল, আবু তালিব গো ভাতিজা, খাবার খেতে বসো। নবী বসে পড়লেন সামনে, আবু তালিবে বসে পড়ল। আবু তালিব বলে মনে চিন্তা করছে, আমি খাবার খাওয়ার আগে কি কথাটা বলবো না খাবার খাওয়ার পরে বলবো। একজন বেঈমান আবু তালিব সে চিন্তা করলো না, খাবার খাওয়ার আগে কথাটা বলা যাবে না। যদি বলি আমার ভাতিজা যদি একটু আঘাত পেয়ে যায়, হয়তো দুঃখ করে হয় তার খাবার খাবে না। ভাতিজা যদি খাবার না খায়, আমি যে তার চাচা, সারা রাত বিছানায় ঘুমাতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। আবু তালিব চিন্তা করলো খাবার খাওয়ার পরে বলবো। এখান থেকে বাপজি আমাদের শিক্ষা নেওয়া দরকার। আমরা এখানে অনেক বাপজি ছেলের বাবা বসে আছে, আমাদের সন্তানরা অনেক সময় ভুল করে ফেলে। এ তো ছোট ছেলে, 10 বছর 12 বছর 15 বছরের সন্তান। ছেলে কোনো কাজ ভুল করলে আমরা তাকে গলায় ধাক্কা দিয়ে, বাপজি অনেক গার্জেন আছে বাপ, তার সন্তানকে বাড়ি থেকে বের করে দেয়, বলে আর বাড়িতে ঢুকবি না, খেতে পাবি না। বাচ্চার মাকে বলে, তোমায় যদি আমার বেটাকে খেতে দাও তাহলে তোমার ভাগ্যে কষ্ট আছে। কিন্তু মা সহ্য করতে পারে না। বাপ খেয়ে হয়তো পাড়ার দিকে গিয়েছে, রাত্রি হয়েছে, মা ঘুমাতে বাপজি পারে নাই, সন্তান বাইরে বাপে তার স্বামী বের করে দিয়েছে। সন্তানকে লুক করে ডেকে নিয়ে সে বাপজি রান্নাঘরে নিয়ে গিয়ে লুক করে খাবার খেতে দেয়। খাবার হয়তো ছেলে বাপজি খেতে বসেছে, 2-3 বার লুকমা দেওয়া হয়েছে, আর অমনি বাপ ঢুকে গিয়েছে। বাপ ঢুকে দেখেছে যে ছেলেকে বের করে দিচ্ছে তার পাতে খাবার, আবার চিৎকার করে বলে, কে খাবার কে দিল? ছেলেতে বাপের মুখের দিকে তাকায়, বাপজি অনেক অবুঝ বাপ, খাবারের বাসনটা কেড়ে নেয়, খেতে দেয় না। ছেলে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। সকালবেলায় শোনা যায় ছেলেটা হয় গাছ থেকে বাপজি গলাতে দড়ি দিয়ে ঝুলে মারা গিয়েছে, নালে বিষ খেয়ে বাপজি বাচ্চাটা মারা গিয়েছে। এরকম ঘটনা ঘটে বলুন, অনেক ঘটে। এই জন্য বাপজি সন্তানকে খেতে বসলে ওই সময় আঘাতজনক কথা বলবেন না, খাবার খেয়ে নে। একজন বেঈমান আবু তালিব সে চিন্তা করলো ভাতিজাকে আগে বলা যাবে না, খাবারটা খেয়ে নিবে তারপরে বলবো। আবু তালিব ডাক দিয়ে বলল, ভাতিজা খাবারটা তুমি খেয়ে নাও। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবী আমার আবু তালিবের দিকে তাকে ডাক দিয়ে বলেন, চাচা আপনি ভালো জানেন গো চাচাও, আমার 8 বছর বয়স আমার দাদা ইন্তেকাল করে গিয়েছিল। বলে হ্যাঁ, ওই 8 বছর থেকে চাচা আপনার কাছে আমি মানুষ হয়েছি। ওগো চাচা, আমার খাদিজার সাথে বিয়ে হওয়ার আগা দিন পর্যন্ত নয়, যেদিন বিয়ে করতে যায় সেদিন সকাল পর্যন্ত ওগো চাচা ইয়াকে বাসনে আপনি আমাকে না নিয়ে খাবার খেতেন না। বলুন সুবহানাল্লাহ। ও চাচা, আপনি সেই দিন থেকে দেখেছেন আমাকে। ও চাচা, আপনি আগে খাবার না খেলে আমি তো খাবার খাইলাম। ওগো চাচা, আগে আপনি খাবারটা খেয়ে নেন, তারপর আমি খাবার খাবো। আল্লাহর নবী যখন এই কথা বললেন, আর নবীজের চাচা আবু তালিব ধৈর্যের বাঁধ আর ধরে রাখতে পারলেন না, হাও মা করে তিনি কেঁদে ফেললেন। ডাক দিয়ে বলেছিল, বাবার এত ভালোবাসো তুমি আমাকে? বলে হ্যাঁ। ডাক দিয়ে বলেন, চাচা আমি মার পেটে যখন 6 মাসের বাচ্চা ছিলাম, আমি শুনেছি আমার আব্বা সিরিয়ায় ব্যবসা করতে গিয়ে আর জিন্দা ফিরে আসে নাই। ওগো আব্বা বলে ডাকতে পাই নাই। ওগো চাচা, সেই দিন থেকে নিয়ে আমি 6 বছর বয়স পর্যন্ত আমার জনম দুঃখিনী মাকে হারিয়ে ফেলেছি। ওগো চাচা শুনে নাও, আমি 8 বছরের মধ্যে আমার দাদাকে হারিয়ে ফেলেছি।
8 বছর থেকে নিয়ে আপনি গার্জিয়ানের মতো দেখাশোনা করে মানুষ করেছেন বলে হ্যাঁ। ও চাচা আপনাকে আমি আব্বার মতো ভালোবাসি। আবু তালিব বলল ভাতিজা রে আর সহ্য না করে থাকতে পারলাম না, না বলে রে বাবা আর থাকতে পারলাম না। ওরে ভাতিজা বলো বলো আজকে মক্কা নগরে তোমার সাথে আবু জেহেলের কি দেখা হয়েছিল বলো? উতবা সাইবা আবু সুফিয়ানের সাথে কি দেখা হয়েছিল বলো? আল্লাহর নবী বলে চাচা মক্কা নগরে আমার সঙ্গে দেখা হয়েছিল। বলে তারা কিছু বলেছে? বলে হ্যাঁ চাচা আমি তাদের কোনো অন্যায় করেছিলাম না, আমি কলমার দাওয়াত দিয়েছিলাম। আর ওই সময় আবু জেহেল উতবা সাইবা আবু সুফিয়ান 4 বড় বড় নেতারা যাওয়ার পর আবু জেহেল আমার গলায় ধাক্কা দিয়ে ফেলে দিল। ওগো চাচা যখন গলায় ধাক্কা দিয়ে ফেলে দিল আমি হড়মড় করে পড়ে গেলাম। ওগো চাচা কপালটা দেখেন, কপালটা ফুলে গিয়েছে, ফেটে গিয়েছে গো চাচা। এই জায়গা দিয়ে রক্ত বেরিয়ে গিয়েছিল। বলে বাবা আবু জেহেল তোমাকে মেরেছে? বলে হ্যাঁ। আবু তালিব আর সহ্য করে তো পারলো না, আল্লাহর নবীকে বুকের সাথে জড়ে ধরলাও। আবু তালিবের কপাল ফাটা নাই, নবীজির কপাল ফাটা জায়গায়। আবু তালিব সোমা দিয়ে বলল বেটা আবু জেহেল তোমাকে মেরেছে? বলে হ্যাঁ চাচা আমাকে মেরেছে। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলে চাচা আপনার সাথে কি তাদের দেখা হয়েছিল? আবু তালিব বলল ভাতিজা তুমি চলে যাওয়ার পর আমি চলে গিয়েছিলাম, আমাকে ডেকে আবু জেহেলরা তারা বারবার করে তারা গরম করে বলল ওগো আমার ভাই আবু তালিব তোমার ভাতিজাকে তুমি বারণ করবা আগামী কাল থেকে যেন কলমার দাওয়াত না দেয়। এই ভাতিজা শুনে নাও, আমি তাদের চাউনি দেখলাম, তাদের তাকানো ভালো লাগলো না, তাদের চোখগুলো মোটা মোটা। রে বাবা কাল কলমার দাওয়াত না দিলে তোমাকে মারবে। ওগো বাবা তোমার আমি হাত দুখানা জুড়ে ধরি বাবা, তোমার পা দুখানা জুড়ে ধরি বাবা, আগামী কাল থেকে যেন কলমার দাওয়াত দেবা নাও। আল্লাহর নবীজি বলেন চাচা আর কি বলেছে বলুন? আবু তালিব বলল ভাতিজা তারপরে বলেছে তোমার ভাতিজা যদি কলমার দাওয়াত দেওয়া বন্ধ করে দেয় ওগো আমার আবু তালিব শুনে নাও আমি তোমার ভাতিজাকে 3টা পুরস্কার দেব। আল্লাহর নবী বলে চাচা কি পুরস্কার দিব বলো বলুন? ডাক দিয়ে বলেছিল ভাতিজা প্রথম নাম্বার তোমাকে গোটা মক্কা নয় গোটা আরবের মধ্যে উচ্চ সম্মানের অধিকারী করবে। 2 নাম্বার ভাতিজা শুনে নাও 200টা হিষ্টপিষ্ট তোমাকে ওট দান করবে। 3 নাম্বার মক্কা নগরে সবচেয়ে বড় খাজুরের বাগানটাও তুমি চাইলে দাবি করলে তোমাকে দিয়ে দেওয়া হবে বিনা পয়সায়। ওরে ভাতিজা এতগুলো জিনিস পেয়ে গেলে আর তোমার জীবনে কিছু করা লাগবে না। আল্লাহর নবী বলে চাচা আর কিছু দিতে চেয়েছে? বলে না নাও। আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন চাচা মক্কার লোকেরা শুধু ওই 3টা জিনিস কেন গোটা পৃথিবীর যদি ধন সম্পদ যদি আপনার ভাতিজাকে যদি দিয়ে দেয় আল্লাহর নবী বলে চাচা সারা পৃথিবীর ধন সম্পদের সাথে আসমান থেকে যদি সূর্য পেড়ে নিয়ে এসে আমার ডান হাতে দিয়ে দেয় ওগো চাচা ওই আসমান থেকে চাঁদ পেড়ে নিয়ে এসে যদি আমার বাম হাতে দিয়ে দেয় ওগো আল্লাহর নবীজের চাচা ডাক দিয়ে নবী বলেন ওগো আবু তালিব চাচা খোদার কসম করে বলি আমি কলমা দাওয়াত দেওয়া বন্ধ করবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবী দরদি নবী ডাক দিয়ে বললেন একটু বলে আচ্ছা ভাই শ্রোতাদেরকে বলছি যেনারা এখন খাননি অল্প অল্প বলছি খাওয়া দাওয়া করে আসুন। আপনারা খাওয়া দাওয়া করে আবার যারা সজল ইনশাল্লাহ আশেপাশে যারা খেতে বাকি আছেন সকলকে বলা হচ্ছে কমিটির তরফ থেকে খাওয়া দাওয়া করেছে জলসা শুরু খাওয়া দাওয়া করছে। ভাই আমি বলছিলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন এই চাচা খোদার কসম করে বলি কলমার দাওয়াত দেওয়া বন্ধ করব না। আবু তালিব রসুলের কথা শুনে আবু তালিবের চোখ দুটো লাল হয়ে গেল। আবু তালিব ডাক দিয়ে বললে এই ভাতিজা তুমি কলমার দাওয়াত দেওয়া বন্ধ করবে না? বলে না। বলে আমিও লাত উজ্জার কসম করে বলি সে সময় তারা লাত উজ্জাকে বড় দেবতা বলে মানত। ডাক দিয়ে বলল আমিও লাত উজ্জার কসম করে বলি ভাতিজাও আমার কণ্ঠে জান থাকা পর্যন্ত তোমার শরীরে ফুলে ছিটকি কেউ ফেলতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু বাবজি চিন্তা করবে
কত বড় কথা আবু তালিব বললেন যে আমার শরীরে জান থাকা পর্যন্ত তোমাকে মক্কার লোক কেউ মারতে পারবে না। তাহলে কতটা বাবজি রাসূলুল্লাহকে ভালোবাসতো, অথচ বাবজি সেই লোকটা নবীর কলমাকে বাবজি সে পড়েনি, রসুলের সুন্নাতের উপর আমল করেনি। অনেক লোক আছে, অনেক লোক চায়ের দোকান, বাজার, বিভিন্ন জায়গায় এই মুসলমান ঘরের ছেলেরা মুসলমান নামে অনেকেই বলে আমরা রসুলকে খুব ভালোবাসি। যদি বলা হয় যে ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ো, বলে না ভাই ওটা এখনো ধরিনি, জুম্মা মাঝে মাঝে যায়। আমরা অনেক এরকম মানুষ আছি জুম্মাটা পড়ি না অনেকে, বছরকার ঈদের নামাজ ছাড়া, অথচ দাবি করি নবীকে ভালোবাসি। শুধু মৌখিক নবীকে ভালোবেসে বাবজি জান্নাত পাওয়া সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত বাবজি রসুলের সুন্নাতের উপর আমল না করা যাবে। আমি বলছিলাম সে আবু জেহেল, উতবা, শাইবা, আবু সুফিয়ান আর এই আবু লাহাব নবীর আপন চাচা রাত্রিবেলায় গোপনে বাবজি তারা মিটিং শুরু করেছে। নবীর আপন চাচা আছে সেখানে, সে মিটিংয়ে বাবজি আপনার ক্ষতি যতক্ষণ পর্যন্ত আপনার নিজের লোক না থাকবে, আপনার বিরুদ্ধে কথা বলার, ততক্ষণ পর্যন্ত বাহিরকার মানুষ ক্ষতি করতে পারবে না। গোপনে খোঁজ নিয়ে দেখবেন আপনার নিজের মানুষ বাহিরকার লোকের সাথে হাত মিলিয়েছে, দিয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করছে। আবু লাহাব বলল, ভাই আবু জেহেল আমি আছি, আমার ভাতিজা বড্ড বাড়া বেড়ে গেছে, ওকে শেষ করতে হবে। সাথে হাতে বাবজি উতবা আর শাইবা এরা খুব ক্রিটিক্যাল ছিল, তফসিরে লিখেছে। উতবা শাইবা ডাকে দিয়ে বলল, ভাই আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর দুনিয়ার বুকে বাঁচিয়ে রাখবো না। বলে কি করবা? বলে তাকে দুনিয়ার বুক থেকে একেবারে নাস্তাবুদ করে দিব। সাথে হাতে বাবজি ডাক দিয়ে বলল, কেমন করে নাস্তাবুদ করবা? বলে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গর্ত কেটে তাকে সেই গর্তের ভিতর ফেলে দিয়ে তাকে চাপা মাটি দিয়ে শেষ করে দেব। বাবজি আমার সোনা লালেরা, উতবা শাইবা যখন এই কথাটা বলল, সাথে হাতে বাবজি এই আবু জেহেল লোকটা সে বলল, ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতটা মুখে বলা সহজ, বাস্তবে পরিণত করা অত সহজ নয়। বলে কেন? বলে আমার চেয়ে তোমরা বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনো না। এই উতবা শাইবা, আমি নিজ চোখে দেখেছি তাকে মারা সহজ নয় ডাইরেক্ট। বলে তুমি কোথায় দেখেছো? বাবজি আমার সোনা লালেরা ডাক দিয়ে বলল, আবু জেহেল আমি দেখেছি, দুটো এতিম বাচ্চার টাকার পুটলা কেড়ে নিয়েছিলাম। আপনারা অনেকে হয়তো শুনেছেন এতিমের মাল ভক্ষণ করা বাবজি যাবে না, এটা রাসূলুল্লাহ নিষেধ করেছে, আল্লাহ নিষেধ করেছে। এই দুটো বাচ্চা ছিল, ছোট ছোট বাচ্চা ছিল, একটা বয়স বাবজি কে বলেছেন 8, কে বলেছেন 10। 2 বছরের ছোট বড় 2 বাচ্চা ছিল, তার বাপ মা বেঁচে নাই, মারা গিয়েছে, সাহারা করা কেউ নেই। ছেলে দুটোর বাবজি যা সোনা দানা ছিল, টাকা পয়সা ছিল, সেগুলোকে বাবজি আপনার পুটলার আকারে ভরে নিয়ে, মাথায় করে নিয়ে, সোনা দাদি যা চাঁদি যা ছিল একটা বেশ পুটলার আকারে বেঁধে নিয়ে বাবজি মাথায় করে নিয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছে। আবু জেহেলের লোকেরা দেখলো এ তো টাকার পুটলা আছে, পুটলার ভিতরে টাকা সোনা চাঁদি ভরা আছে, এ টাকার পুটলাগুলো তো কৌশল করে কেড়ে নিতে হবে। বাচ্চা ছেলের দুটোর কাছে গিয়ে আবু জেহেলেরই সে চেলা তারা গিয়ে বলল, এই বাবা এই পুটলাতে কি আছে? বলে টাকা আছে, সোনা আছে, চাঁদি আছে। বলে কোথায় যাও? বলে তা জানি না, চোখ দুটো যেই দিকে যাবে সেই দিকে আমরা যাব। বললে এই তোমাদের বাপ বুঝি নাই, মা নাই? ছেলে দুটো কালতে কালতে বলে, আমাদের আব্বা মা দুটোই মারা গিয়েছে, আমাদের অভিভাবক হিসাবে কেউ নেই, দেখাশোনা করার কেউ নেই। বলে শোনো বাবা, মক্কা ছেড়ে যাওয়া লাগবে না, কোথায় থাকবো আমরা?
বলে ওই দেখো একটা বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে, ওর ওই বাড়িওয়ালার নাম হচ্ছে আবুল হিকাম, আমর ইবনে হিশাম, ও যে আবু জেহেল। ওই লোকটা আমর ইবনে হিশাম, আবুল হিকাম নাম। সে লোকটা বড় ভালো মানুষ। বলে তাই? বলে হ্যাঁ। আবু জেহেলের কাছে বাবজি নিয়ে গেল। এরা চোখের ইশারা করে দিয়েছে যে টাকার পুটলাটা ছলো বলো কৌশলে কেড়ে নিতে হবে। এটা আবু জেহেল শয়তান, কম বাহাদুরি নয়, বিরাট বড় বেয়াদব শয়তান, এই জানোয়ার। মিষ্টি ভাষা দিয়ে বলল, বাবা তোমাদের আব্বা নাই, মা নাই? বলে না। বলে চিন্তা করো না, তোমার আব্বা মার মতো আমি ভালোবাসবো, আমার স্ত্রী তোমাকে মায়ের মতো দেখবে, তোমাদেরকে আমি তোমাদের দুই ভাইকে আব্বার মতো ভালোবাসবো। বাবা এই পুটলা কি আছে? বলে টাকা সোনা চাঁদি যা ছিল আমরা সব নিয়ে এসেছি পুটলায়। বলে তাই? বলে হ্যাঁ। ডাক দিয়ে বলল, বাবা পুটলাটা আমাদেরকে দাও, আমাকে দাও, আমার কাছে রাখবে আমানত স্বরূপ, তোমরা খাবে পড়বে থাকবে আমার বাড়িতে, এর বিনিময়ে একটা টাকাও নিব না। যেদিন স্বইচ্ছায় চলে যাবা সেদিন তোমাদেরকে টাকার পুটলাটা আমি ফেরত দিয়ে দেব। আবু জেহেলকে বলল, চাচা আপনি তো খুব ভালো মানুষ। বলে হ্যাঁ বাবা আমি খুব ভালোবাসি, জানা না যে কেমন ভালো, কিছুদিন পর টের পাবে। আবু জেহেল তাদেরকে থাকতে দিল। টাকার পুটলাটা নিয়ে গিয়ে বাবজি তার টাকার জায়গাতে রেখে দিল। একদিন দুদিন তিন দিন, তফসিরে লিখেছে 4 দিন খাবার খেতে দিয়েছে সকালবেলায়, 4 দিন কের দিন। বাচ্চা দুই ভাই 2-3 বার মুখে দিয়েছে খাবার। আবু জেহেল ঘর থেকে বাবজি তলোয়ার হাতে করে নিয়ে বেরিয়ে চলে আসলো। বাচ্চা ছেলে দুটোর কাছ থেকে খাবারের বাসনটা কেড়ে নিল, দুই ভাইয়ের কাছ থেকে। বাচ্চা ছেলে দুটো ডাক দিয়ে বলেছিল, চাচা আপনি টাকার পোটলা কেন কেড়ে, আপনি খাবারের বাসন কেন কেড়ে নিয়েছেন বলেন। আবু জেহেল চিৎকার করে বলে, এখন বেরিয়ে যাও, যদি না বেরিয়ে যাস তাহলে তলোয়ার দিয়ে তোদের দুই ভাইকে জবাই করে দেব। বাচ্চা ছেলে দুটো বলেছিল, চাচা এইরকম তো আপনার কোনো কথা ছিল না। ওগো চাচা যদি আমাদেরকে বের করে দেন, আমাদের টাকার পুটলাটা আপনি ফেরত দিয়ে দেন। আবু জেহেল বলল, টাকার কথা জবান দিয়ে যদি আর দ্বিতীয়বার যদি বের করিস রে বাবা, তোদেরকে জিন্দা বেঁচে রাখবো না। দুই বাচ্চা ছিল বাবা, তারা দুই ভাই কাঁদতে কাঁদতে ঘর থেকে বাপ আবু জেহেল বের করে দিল, তারা বেরিয়ে চলে গেল। রাস্তা দিয়ে কাঁদে আর আবু জেহেলের বাড়ির দিকে ঘুরে ঘুরে তাকায়, টাকার পুটলা দেয় নাই। ওদের যা টাকা পয়সা ছিল পোটলাতেই ভরা ছিল, আর তাদের কাছে টাকা নাই। আবু জেহেলের লোকেরা তারা তাকে দেখলো, বেশ উপযুক্ত বিচার হয়েছে। ওরা অভিনয় করে অজানার ভান করে বাচ্চা ছেলে দুটোকে বলেছিল, বাবা রে কেন তোমরা দুই ভাই কান্না করেছ, আর ওই আবু জেহেলের বাড়ি থেকে কেন টাকা জমালাও? ওই ছেলে দুটো বলেছিল, চাচা ওই আবু জেহেল লোকটা আমাদেরকে খেতে দেবে পড়তে দেবে বলেছিল, ওই যেভাবে কথা বলেছিল সেই কথার খেলাপ কাজ করুন না, কথা মোতাবেক কাজ করুন নাও। ওগো চাচা আমার টাকার পুটলাটা নিয়ে নিয়েছে, আপনারা একটু দয়া করে চেয়ে নিয়ে এসে দেন। আবু জেহেলের লোকেরা বেঈমানেরা ডাক দিয়ে বলল, ভাতি যাও, ওই আবু জেহেলের কাছে টাকার পুটলার দাবি আমরা করতে পারবো না। ওরে বাবা এই মক্কা নগরে একটা মানুষ আছে, সেই লোকটার কাছে গেলে নিশ্চয়ই তোমার বিচার করে দেবে, তোমার টাকার পুটলা আবু জেহেলের কাছ থেকে নিয়ে দেবে। বলে কে সেই লোকটাও? বলে সেই লোকটার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
ভাইরা আমার, বাবা জীবনেরা, নবীজের বাড়ি থেকে আবু জেহেলের বাড়িটা খুব একটা বেশি দূর ছিল না। আমরা হাদিসে পড়েছি, এ দেখেন হাজির সাহেব বসে আছে, তারা নিজ চোখে দেখে এসেছে। ডাক দিয়া বলল, একটু ব্যাকে গিয়ে দেখ ভাই, সামনের দিকে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি। ওই লোকটার কাছে গিয়ে তোমার টাকার পোটলার কথা বললে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর থাকতে পারবে না। সে দৌড়ে গিয়ে আবু জেহেলের বাড়ি থেকে টাকার পোটলার বিচার তোমাকে পেয়ে দেবে।